বাংলাদেশিরা বরাবরই কর্মসংস্থানের খোঁজে বিদেশে পাড়ি জমান। শুধু যে কাজের জন্যই অভিবাসন প্রত্যাশী হন, ব্যাপারটা ঠিক তাও নয়। সাথে থাকে উন্নত জীবনযাপনের প্রত্যাশাও। এক্ষেত্রে দক্ষিণ কোরিয়া হতে পারে প্রবাসীদের জন্য পছন্দের একটি দেশ। আর্থিক নিরাপত্তা আর কর্মপরিবেশের কারণে বেশ সুনাম আছে দেশটির। দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে বাড়ছে বিদেশি শ্রমিকদের চাহিদা। প্রতি 10টি প্রতিষ্ঠানের মধ্যে 7টি বিদেশি শ্রমিক নিতে আগ্রহী। কান্ট্রি এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম অপারেটরের জরিপে উঠে এসেছে এ তথ্য। তবে সাংস্কৃতিক পার্থক্য ও ভাষাগত দুর্বলতা সহ বেশ কিছু কারণে নিয়োগকর্তাদের প্রথম পছন্দের তালিকায় নেই বাংলাদেশি কর্মীরা। কান্ট্রি এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম অপারেটর জানায়, বিদেশি কর্মীরা দক্ষিণ কোরীয়দের তুলনায় বেশি পরিশ্রমী। তাদের চাকরি ছেড়ে দেওয়ার হারও অনেক কম। জরিপে অংশ নেওয়া 500-র বেশি প্রতিষ্ঠানের 73% বলছে স্থানীয়দের চেয়ে বিদেশি শ্রমিকদের বেতনের চাহিদা কম হওয়ায় তাদের নিয়োগে আগ্রহ বাড়ছে কোম্পানিগুলোর। প্রতি 10টি প্রতিষ্ঠানের মধ্যে 7টি বিদেশি শ্রমিক নিতে আগ্রহী বলে জানায় প্রতিষ্ঠানটি। তবে দক্ষিণ কোরিয়ায় বিদেশি শ্রমিকের চাহিদা থাকলেও বাজার ধরতে পারছে না বাংলাদেশিরা। সাংস্কৃতিক পার্থক্য ও ভাষাগত দুর্বলতা সহ বেশ কিছু কারণে নিয়োগকর্তাদের প্রথম পছন্দের তালিকায় নেই বাংলাদেশি কর্মীরা। এক্ষেত্রে যথাযথ প্রশিক্ষণ, কঠোর মনোবলের মাধ্যমে বাংলাদেশিরা কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন করে এই সুযোগকে কাজে লাগাতে পারেন। বাংলাদেশ, চীন, নেপাল, ভিয়েতনাম সহ 16টি দেশ থেকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম বা ইপিএস এর মাধ্যমে বিদেশি শ্রমিক নিয়োগ দেয় দক্ষিণ কোরিয়া। এই প্রক্রিয়ায় প্রতিটি দেশ থেকে কর্মী নিয়োগে কোটার ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে বছরে নির্দিষ্ট সংখ্যক শ্রমিক কাজ করার সুযোগ পান দেশটিতে। আরও বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কোটার বিধিমালার পরিবর্তন চায় দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ কোম্পানি। নওরিন নাওয়ার, প্রবাস খবর।